খামেনি হত্যার প্রতিশোধ নিতে সরাসরি মার্কিন বাহিনীর ওপর আঘাত শুরু করেছে ইরান। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, পারস্য উপসাগরে মোতায়েন থাকা মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। যদিও মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করেছেন ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে এবং রণতরীর কোনো ক্ষতি হয়নি। তবে আইআরজিসি সতর্ক করে বলেছে, জল এবং স্থল হবে সন্ত্রাসী আগ্রাসীদের কবরস্থান। হামলার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা আঘাত এনেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ওসমান উপসাগরে চাবাহার পিলারে নোঙর করে রাখা একটি ইরানি জামরান ক্লাস করভেট জাহাজ ডুবিয়ে দিয়েছে তাদের বাহিনী। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে, তেহরানের কেন্দ্রস্থলে নতুন করে হামলা শুরু করেছে তাদের যুদ্ধবিমান। ইসরায়েলি নেতা ইয়ার লাপিদ এই অভিযানকে দেশটির নিরাপত্তার জন্য অপরিহার্য বলে বর্ণনা করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সাফ জানিয়েছেন, সশস্ত্র বাহিনী শত্রুর ঘাঁটি উড়িয়ে দিতে বদ্ধপরিকর এবং খামেনি হত্যার প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে। তবে এই লড়াইয়ে আরব প্রতিবেশীদের আশ্বস্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিবেশী উপসাগরীয় দেশগুলো ইরানের লক্ষ্য নয়, তাদের হামলা কেবল মার্কিন সামরিক স্থাপনায়। এই মুহূর্তে হরমুজ প্রণালী বন্ধ করার কোনো ইচ্ছে নেই বলেও জানিয়েছে তেহরান। যুদ্ধ যখন দোরগোড়ায় তখন তেহরানের মসনদ দেখে বসবেন, তা নিয়ে চলছে জোর তৎপরতা। আগামী 48 ঘন্টার মধ্যেই নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে নতুন নেতৃত্বের সন্ধানে ইরান, অন্যদিকে মার্কিন ইসরায়েলি জোটের সর্বাত্মক আকাশ ও জলপথের যুদ্ধ, সব মিলিয়ে এক প্রলয়ঙ্কারী ধ্বংসযজ্ঞের মুখে দাঁড়িয়ে পুরো অঞ্চল। নিউজ ডেস্ক, দেশ টিভি।